হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। চলো, কাল আমরা গিয়েছিলাম একটু ঘুরতে। তো চলো, কোথায় কোথায় আমরা ঘুরতে গিয়েছিলাম, কি করলাম, তো তোমাদের সঙ্গে আজকে পুরোটাই শেয়ার করব। আর আমাদের অনেকদিনই যেহেতু বেরোনো হয়নি, তো ভাবলাম তো চলো সন্ধ্যার দিকে একটু ঘুরে আসি। অনেকদিন ঘুরতেও যাওয়া হয়নি, সবসময় যেহেতু বাড়ির মধ্যে থাকি, আর বাড়ির মধ্যে থাকতে সবসময় তো আর ভালো লাগে না, তো ভাবলাম একটু চলো একটু ঘুরে আসি। তো এইদিকে দেখো, আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে তো হরিনাম হচ্ছিল, তো দেখো কত সুন্দর সাজিয়েছে আলো দিয়ে। আর তোমরা রবিবারেতে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলে, কি করেছো, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমরা যাচ্ছি বাড়ির সামনাসামনির মধ্যে একটু ঘুরতে। আর এদিকে দেখো, রবিবার মানে তো রাস্তাটা জ্যাম হবে। তো দেখো, আমরা কিন্তু গাড়ি রেখে কিন্তু আমার পায়ে হেঁটেই যাচ্ছি। তো আমার কিছু কেনার আছে, তো সেখানেই আমরা যাব। আর আমরা যাচ্ছি হচ্ছে আমার কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। তো চলো, কি কিনলাম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমি এসেছি হচ্ছে সুতোর দোকানে, তার কারণ হচ্ছে আমার সেলাইয়ের কিছু জিনিস কেনার ছিল। তো সেই জন্যই ভাবলাম এখন বেরিয়েছি যেহেতু, তো কিনে নিয়ে যাই। তো টুকিটাকি যা কেনার আর কি, মানে তো এই যে দেখো, আমাদের তারপরে কেনাকাটা হয়ে যাওয়ার পরে তো আমরা যাচ্ছি হচ্ছে বাজারের মধ্যে দিয়ে। তো যাব হচ্ছে একটু মন্দিরে। তো এই যে দেখো, সামনেই আমরা দেখতে পেয়েছি বুদ্ধদেবের একটা মূর্তি। তো তারপরে এই যে দেখো, আমরা একটু মন্দিরে বসেছিলাম। আর এই যে দেখো, এদিকে কত বাচ্চাগুলো খেলা করছে, তো ভালো লাগছে। আর আজকে বেশ ভালোই অনেকটাই ভিড় ছিল যেহেতু রবিবার। তো আমরা কিছুক্ষণ বসার পরে তো আমরা এখন বেরিয়ে যাবো। আর সত্যি বলতে মন্দিরে আসলে একটা আলাদাই অনুভূতি, তাই না? আর আমরা বাড়ি থেকে ভেবে আসিনি যে মন্দিরে যাব। তো যাই হোক, মা চেয়েছে বলে তাই এসেছি, মায়ের দর্শন করলাম, এটাই অনেক, তাই না? এই মায়ের মন্দিরটা হচ্ছে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, সামনাসামনির মধ্যে। আমরা প্রায় এই মন্দিরে আসি, কিছুক্ষণ বসে সময় কাটাই, তো তারপরে আমরা চলে যাই। তো তারপরে এই যে দেখো, আমরা মন্দির থেকে বেরিয়ে ফুচকা খেয়েছিলাম। আর সত্যি বলতে এখানের ফুচকাটা আমার খুবই ভালো লাগে। আমরা যখনই আসি তো এখান থেকেই ফুচকা খাই। আমি কিন্তু সব জায়গা থেকে ফুচকা খাই না, তার কারণ হচ্ছে সব জায়গায় তো আর নিরামিষ থাকে না, মানে পেঁয়াজ টেঁয়াজ কিছু দেওয়া থাকে আর কি। আর আমি যেহেতু পেঁয়াজটা খাই না, এই জন্যই আমি সব জায়গাতে ফুচকা খাই না। আর এখানে আসলে আমি ফুচকা খাই, আর খুবই ভালো লাগে আমার সত্যি বলতে। তো যাই হোক, আমি একাই খেয়েছিলাম, তোমাদের দাদাভাই খাইনি। তাই হোক, আমি কিন্তু ফুচকা লাভার। তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। বলতে ফুচকাটা এত সুন্দর লাগছিল খেতে, তো কি বলবো। তো আমরা শুধু জল দিয়ে খাইনি, তো শুকনো ফুচকাও আমরা নিয়েছিলাম চাট দিয়ে। তো যাই হোক, সত্যি বলতে অনেকদিন পরে ফুচকা খেলাম, তো ভালো লাগছিল। তো তারপরে এই যে দেখো, ফুচকা টুচকা খাওয়া হয়ে যাওয়ার পরে মাকে আবার দূর থেকে প্রণাম করে আমরা চলে এসেছিলাম হচ্ছে। তো যাই হোক, তারপরে এই যে দেখো, আমরা চলে এসেছিলাম সোজা আইসক্রিমের দোকান। আর আমার সব থেকে প্রিয় জিনিস হচ্ছে আইসক্রিম। তো যাই হোক, আইসক্রিম না খেলে তো আমার বেরোনোটাই বৃথা। তো তারপরে যাই হোক, এই যে দেখো, দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, কর্নেটো। তো এখন এটাই খাচ্ছি। তো রাত ভালোই হয়েছে, তো 8টা সাড়ে 8টা নাগাদ হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা আইসক্রিম খাই। যাই হোক, আমরা তো রবিবারের সন্ধ্যাটা এইভাবেই কাটালাম। তোমরা কি করলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ। আজকের মতন বাই বাই গাইজ।